আসসালামু আলাইকুম। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। টানা 2 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে তো সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠলাম। প্রতিবারের মতোই আমি রাত্রেবেলায় রান্না করে রাখি। সকালবেলা উঠে বৃষ্টি দেখে আমার কেন জানি হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। সকালে নাস্তাটা করে তাড়াতাড়ি করে বিরিয়ানির জন্য সবকিছু প্রিপারেশন করে দেন বিরিয়ানিও বসিয়ে দিলাম। রান্নাঘরে রান্না করতে করতে জানলা দিয়ে দেখলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে খিচুড়ি বিরিয়ানি এগুলাই কেন জানি শুধু খেতেই মন চায়। আর এদিকে আজকে আমার মাংসের কালারটা এত বেশি সুন্দর হয়েছে। তারপর এখানে চালও দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম সিদ্ধ চাল দিয়ে করব, তারপর কেন জানি ইচ্ছা হলো বাসমতি চাল দিয়ে করার। দেন বিরিয়ানি বসিয়ে দিয়ে আমি একটু বারান্দায় আসছি। বৃষ্টির পানি পড়েই সব গাছগুলা অনেক সবুজ হয়ে গিয়েছে। আমার বাসার বারান্দার অলরেডি রেনোভেশনের কাজ চলছে। বৃষ্টির জন্য আর কিছুই করতে পারছি না। হাফ কাজ করে আর কোনো কাজই করতে পারছি না। মোটামুটি সব কাজ শেষ, শুধু রঙের কাজটা বাকি। যখন কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার সবচাইতে বেশি আকর্ষণ হলো এই গাছগুলা। এখানে মন্দিরের আশেপাশে যে বড় বড় গাছগুলা আছে, এগুলা যখন বৃষ্টি পড়ে তখন গাছগুলা অনেক সবুজ হয়ে যায় আর এত বেশি ভালো লাগে। প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো আমি তো চুলায় বিরিয়ানি বসিয়ে দিয়ে এসেছি। তারপর এসে দেখলাম আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এই বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে, আমার জামাই তো বারবার বলছিল অনেক মজা হয়েছে। তারপর বিকালের দিকে আমার জামাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি অনেক দিন ধরে ওকে বলছিলাম আমাকে একটা বিটার মেশিন কিনে দাও। ও আজকেও বলছে পারবে না, কয়েকদিন পরে। ও যখন বের হয় তখন আমাকে বলেও যায় নাই যে বিটার মেশিন কিনতে যাবে। পরে বাসায় এসে দেখি ও আমার জন্য একটা বিটার মেশিন কিনে নিয়ে এসেছে। বিকালের দিকে আমাকে বলে এবার কেক বানাতে বসে পড়ো, দেখি তুমি কি রকম কেক বানাও। আমি আমার লাইফের কখনোই কেক বানাইনি, ফার্স্ট টাইম আজকেই কেক বানিয়েছি। ইউটিউবে কয়েকজনের ভিডিও দেখলাম, তারপর এখান থেকে আইডিয়া নিয়ে দেন কেক বানাতে বসে পড়লাম। আমি ওকে বারবার বলছিলাম যদি কেকটা না হয় তখন কি হবে, কিন্তু আমার জামাই আমাকে একটা কথাই বলে একবার যদি ভুল হয় কোনো সমস্যা নেই, নেক্সট টাইম আবার ভালো করবা। ভুল করতে করতে মানুষ কিন্তু শিখে। ওর এই কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখি মাশাল্লাহ আমার কেকটা এত বেশি সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম এত সুন্দর আর এত সফট হবে আমি কখনোই কল্পনা করি নাই। কেকটা যে ডেকোরেশন করব ওই রকম আমার কাছে কিছুই নেই। পরে চিন্তা করতে করতে আমি এখানে একটু ক্যারামেল আর একটু ক্রিম রেডি করে দেন একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি এখানে প্রথমে কেকটা ঠান্ডা করার পরে মাঝখানে কেটে দিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমার কাছে কোনো উইথ ক্রিম নাই যে এটা আমি ডেকোরেশন করব। মাশাল্লাহ মাশাল্লাহ কেকটা আসলে অনেক বেশি মজা হয়েছে। দেন খাওয়া দাওয়া শেষ করে রাতে এখানে খেলা দেখতে বসি। জামাই যদি আর্জেন্টিনার ফ্যান হয় আর বউ যদি ব্রাজিলের পক্ষে হয় তাহলে কি হবে আপনারাই চিন্তা করেন। প্রথমে আমি আমার জামাইকে অনেক ট্রোল করছিলাম। এবার জিতছো আর কি, পরের বার হেরে যাওয়ার জন্য বসে থাকো। আর্জেন্টিনা 3টা গোল দেওয়ার পরে আমার জামাই এবার আমাকে নিয়ে ট্রোল করা শুরু করলো। আপনাদেরও কি এমন হয়? কমেন্টসে জানাবেন।